আসসালামু আলাইকুম। এটা ছিল পিঠা উৎসবের একটা প্রোগ্রাম। প্রোগ্রামটা ছিল একটা স্কুলের বিশাল বড় একটা স্কুলের সরকারি স্কুলের মাঠে। আর অনেক মানুষের আয়োজন ছিল। অনেক মানুষ। আর এইটার টিকিটের প্রাইস ছিল ৳20। আবার অনেক কিছু বাচ্চাদের আয়োজন করা হয়েছিল। আবার ছোট, ছোট বাচ্চাদের জুনিয়র সব মিলমিশে হচ্ছে এখানে অনেক কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছে। তারপর অনেকগুলা স্টোর ছিল। জামাকাপড় শুরু হতে খাবার খাবার, তারপর দেন হচ্ছে চা, কেক, পিঠা। বেশিরভাগ স্টোরগুলোই ছিল কেকের, পিঠার, চা। আমি একেকটা করে স্টোরগুলা দেখাই যে দেখেন এটা হচ্ছে চা বসার জন্য চায়ের আড্ডা। আরেকটা স্টোরে গিয়ে দেখলাম এখানে অনেকগুলা কেকের আইটেম করছে। তো একে বেশিরভাগ স্টোর এখানে যেমন মেহেদি, আরেক জায়গায় যেমন ফুচকা, তার সাথে হচ্ছে পাস্তা, নুডলস, বার্গার আরও অনেক কিছু ছিল আইটেম। তো যে যেমন হচ্ছে স্টোর দিয়ে হচ্ছে সবাই আ বিজনেস করছে। আর এই প্রোগ্রামটা ছিল ৩ দিনের। আরেকটা স্টোরে দেখলাম যে এখানেও কেকের আইটেম ছিল। তো বললাম না বেশিরভাগ ছিল কেকের, পিঠাটা একটু কম ছিল যেহেতু এটা পিঠা উৎসব বাট পিঠা কম ছিল। আবার কেক মানেই তো পিঠা, পিঠা মানে তো কেক এটাও তো সেমই হয় কিন্তু বাঙালিদের হিসেবে পিঠা মানে শীতের পিঠা। আর অনেকেই বেশিরভাগ এখন অনলাইনে যারা কেক ছোট উদ্যোক্তারা আছে তারা কেক নিয়ে বেশিরভাগই এখানে স্টোর করে দিছে। তো আমি একটা করে যে দোকানে দেখে আরেকটা দোকানে দেখালাম যেটা চা ছিল। আবার এখানে ছিল কিছু কসমেটিক। তারপর এখানে আবার ছিল পারফিউম, অনেক রকমের আতর। আবার এখানে ছিল দই, মিষ্টি, তারপর ফাস্টফুড খাবার যা ছিল অনেক কিছু মিক্স করে অনেকে দিচ্ছে। আর এখানে যারা স্টোর দিছে বেশিরভাগই হলো বাসায় থেকে যারা হোমমেড ফুড বানায় তারাই। তারপর আরেকটা স্টোরে দেখলাম একদম পুরা সবকিছুই মোটামুটি ছিল। এই যে জামাকাপড় হতে শুরু করে আচার, ফুল, শোপিস, কেক মানে সবকিছুই রাখছে। আবার আরেকটা স্টোরে গিয়ে দেখলাম যে চিতই পিঠাও আছে। আবার এখানে হচ্ছে ওই যে শীতের যে আ আ থাকে শীতের যে পিঠা থাকে, আইটেম থাকে সবগুলোই মোটামুটি এখানেও ছিল। তো যে দেখেন সব বেশিরভাগই হচ্ছে এখানে শীতের পিঠা। আবার এখানে প্যাকেজিং সবকিছুই ভালো ছিল। আবার আরেকটা স্টোর প্রায় মনে হয় ৩০-৩৫ টা স্টোর ছিল এমন করে। তো বেশিরভাগই স্টোরে এখানে সবাই কেউ চালের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাইতেছে, কেউ এই পিঠার যে আইটেম এগুলা কিনে নিয়ে বাসায় যেতেছে। আবার আরেকটা স্টোরে দেখলাম কেক হতে শুরু করে সবকিছু আবার ডাইরেক্ট হচ্ছে ওনারা রান্না করে দিতেছে ভাজা আইটেম কিছু। আবার আরেকটা স্টোরে পিঠা হতে শুরু করে কেক। এই যে দেখেন পিঠা কেক বললাম না বেশিরভাগই হচ্ছে পিঠা আর কেক। এই যে এখানেও সেম পিঠা কেক মিক্স করে অনেক আইটেম। তারপরে এখানে হচ্ছে একটু ইউটিউব চ্যানেলের যারা ওনারা হচ্ছে একটু ভিডিও করতেছিল। তারপর আরেকটা স্টোরে দেখলাম যে না উনি হচ্ছে পিঠা বাদ দিয়ে কসমেটিক মানে নিয়ে বসছে। আবার আরেকটা স্টোরে এই যে কেক আর পিঠা। তো বেশিরভাগই ওখানে সবাই যারা গেছে বলতেছে, "এটা কি পিঠা উৎসব? এটা দিয়ে কেক উৎসব। কেক দিয়ে দিব ওরা।" তো এটা বেশিরভাগ বলতেছে হচ্ছে যারা মুরুব্বি তারা বলতেছে। কিন্তু অনেকে হচ্ছে বাচ্চারা বা আমার জুনিয়র যারা ১৫ থেকে ২০ বছর, ২২ বছর মেয়েরা ওরা পিঠা সহজে পছন্দ করে না। কেকটাই বেশি পছন্দ করে। আর সবারই কেকটা বেশি সেল হইছে সবার। আর এখানে কসমেটিক, স্কিন কেয়ার এর যা আছে সবকিছুই বিক্রি করতেছিল। উনারাও হচ্ছে একটা হচ্ছে বোন, আরেকটা হচ্ছে ভাবি, বোন ভাবি না সরি শালি আর ভাবি এরকম কিছু একটা হবে। ননদ ভাবি সরি ননদ ভাবি ছিল উনারা। তারপর এখানেও ওই যে কেক সেম কেক। আর এখানে আরেকটা দেখলাম পানিপুরি। তারপরে এইভাবে ঘুরতে মানে সবার স্টোরি মোটামুটি বিক্রি-টিক্রি ভালোই হইছে যে এখানে কেকও আবার আর এখানে হচ্ছে আবার আ সরিষার তেল, চা, তারপর দেন হচ্ছে মধু এসব। আবার এখানে ফটো সেশন করার জন্য কিছু একটা ডেকোরেশন করা হইছে। তারপর এই সারাদিন ঘুরতে রাত। বললাম না অনেক মানুষ হয়েছে। অনেক মানুষ, এত মানুষ হয়েছে যে বলার মতো না। তো এই বিকালে যাওয়ার থেকে রাত পর্যন্ত প্রায় ৮টা ৮:৩০ পর্যন্ত অনেক মানুষ গমগম করতেছিল। আর তাদের বিক্রিও অনেক ভালো হইছে। একেক স্টোরে ৩ দিনের যেহেতু মেলা ছিল একেক স্টোরে ৮০ থেকে ৫০ থেকে ৮০,০০০ পর্যন্ত সেল হইছে একেকটা দোকানে। এটা ডিপেন্ড করে এলাকার মানুষ সবকিছুর উপরে ডিপেন্ড করে। আর আমি আইডিয়া থেকে কেন বললাম এখানে আমার এক বোন হচ্ছে স্টোর